কক্সবাজারের রামুর যে রশিদনগর এলাকা আছে আমরা সেখানে অবস্থান করছি। আপনাদের যেটি খবর দিতে চাই সেটি হচ্ছে কক্সবাজার থেকে একটি ট্রেন চট্টগ্রাম যাওয়ার পথে কক্সবাজারের এই রামুর যে রশিদনগর অংশ আছে সেখানে একটি সিএনজি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয় এবং তার ধাক্কায় সিএনজির 5 যাত্রী নিহত হয়েছে আমরা এমনটি জানতে পেরেছি। তবে সেই সেই রেল রয়েছিল সেটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস, সেটি সিএনজিটিকে ধাক্কা দিয়ে ঠিকই কিন্তু সেটি চট্টগ্রামের উদ্দেশ্যে চলে গিয়েছে। এবং বর্তমানে যেটি ট্রেন আছে সেটা হচ্ছে পর্যটক এক্সপ্রেস, যেটি ঢাকা থেকে কক্সবাজার উদ্দেশ্যে ছেড়ে আসছে। তবে সেটি কিন্তু এখানকার বিক্ষুব্ধ জনতা আটকে দিয়েছে। আমরা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা এসেছেন এবং বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে আনসার সকল সদস্যরা এসেছেন। তারা কিন্তু পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছে। এখানকার যারা জনতা আছে তারা কিন্তু অত্যন্ত উশৃঙ্খল হয়ে পড়েছে এবং তারা এই ট্রেনটি যেতে দিচ্ছে না, ট্রেনটি আটকে রেখেছে। সবশেষ সেনাবাহিনী এসে কিন্তু সেটি সুরাহার চেষ্টা করছেন এবং রেলটিকে যেতে সহায়তা করছে। তবে আমরা যেটি জানতে পেরেছি কেউ 4 জন বলছে, কেউ 5 জন বলছে। তবে এখন পর্যন্ত সেই সংখ্যাটি, যেটি নিহতের সংখ্যা, সেটি নিশ্চিত নয়। আমরা এখানকার একজন স্থানীয় সাথে কথা বলি, তার সাথে যদি একটু জানতে চাই, আপনি একটু আমাদের বলবেন আসলে কয়জন এখানে মারা গেছে এবং কিভাবে দুর্ঘটনায় সম্মুখীন? আসলে আমরা দুর্ঘটনার যে খবরটি পাওয়ার সাথে সাথে আমরা স্থানীয় সংবাদকর্মী যারা আছি তারা আমরা সাথে সাথে এখানে আসি এবং আমরা এখানে এসে দেখতে পেয়েছি এখনো পর্যন্ত কেউ 4 জন বলছে, কেউ 5 জন বলছে। এখনো পর্যন্ত সঠিক তথ্যটা পাই নাই। তবে এখানে শিশুও রয়েছে এবং মহিলাও রয়েছে, একজন সিএনজি ড্রাইভার রয়েছে, এটাই শিওর। কিন্তু আমরা প্রশাসনের কর্মকর্তাদের সাথে কথা বলে জানতে পেরেছি ওনারা আসলে আমাদেরকে এখনো পর্যন্ত কেউ 4 জন বলছে, কেউ 5 জন বলছে, স্পষ্টভাবে কোনো কিছু এখনো পর্যন্ত আমাদেরকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তো আমরা এখনো দেখতে পাচ্ছি যে পর্যটক এক্সপ্রেস যেটি রয়েছে সেটি কক্সবাজার থেকে ঢাকাগামী মূলত সেই ট্রেনটিও আটকে রেখেছে এখানকার উৎসুক জনতা যারা রয়েছে তারা। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন স্থানীয় সংবাদকর্মীর সাথে, পাশাপাশি কিন্তু এখানে স্থানীয় অনেক প্রত্যক্ষদর্শীও আছে। আমরা একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আসলে আপনি কি জানেন আসলে একটু যদি বলতেন। আমরা আসলে সকালবেলায় শুনেছি এখানে বড় একটা দুর্ঘটনা হয়েছে। আপনার সিএনজিকে রেলে ধাক্কা দিয়ে প্রায় 1 কিলোমিটার করে নিয়ে গেছে। তখন শুনতে পাচ্ছি প্রায় 5 জন নিহত, 7 জনের আমরা পরিপূর্ণ খবর পেয়েছি। একজন এখনো ক্লিয়ার করতে পারছি না এবং লাশ খুঁজে পাচ্ছে না। এভাবে আমরা এখন বিক্ষুব্ধ জনতা এসে পরবর্তী রেলটা আটকে দিয়েছে এবং বিক্ষুব্ধ আমরা রশিদনগরবাসী, আমি রশিদনগর ইউনিয়ন যুবদলের সভাপতি হিসেবে আমাদের একটাই দাবি, অবিলম্বে অতি সত্বর এখানে যেভাবে হোক আমাদের গেট স্থাপন করে এই রুটে অধিকাংশ পুরা 2-3টা ইউনিয়নের মানুষ যাতায়াত করে। এই ইউনিয়নের এই রুটে এই রেল ক্রসিং অবিলম্বে গেট স্থাপন করা হোক এবং গেট ম্যান দেওয়া হোক। এই দাবি নিয়ে যদি আমরা যদি ইউনূস সাহেবের কাছে যেতে হয় যাবো এবং মানববন্ধন করার জন্য যা করা হয় করবো এবং ডিসি বরাবর যেতে হলে এখানে যাবো। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম এখানকার একজন স্থানীয় রাজনৈতিক ব্যক্তিদের সাথে। তাদের যে দাবি সেটি হচ্ছে এখানে একটি গেট স্থাপনের দাবি করছেন তারা। আমরা যেটি দেখতে পাচ্ছি এখন সেনাবাহিনীর সদস্যরা এসে যে রেলটি বিক্ষুব্ধ জনতা আটকে রেখেছেন সেটি স্বাভাবিক করতে, অর্থাৎ রেল চলাচল স্বাভাবিক করতে তারা কাজ করছেন। এখানে রামু থানা পুলিশ, ঈদগাঁও থানা পুলিশ থেকে শুরু করে 2 উপজেলার ইউএনও, এসিল্যান্ড, ওসি এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও কিন্তু এসে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে। এখানে কিন্তু প্রায় হাজার হাজার লোক এখানে জমায়েত হয়ে গেছে। আমরা যেটি দেখতে পাচ্ছি, আপনারা আমাদের সাথে দেখুন, আমরা দেখানোর চেষ্টা করছি যে রেলটি আছে সেটি কিন্তু চলাচলের জন্য, রেল চলাচল স্বাভাবিক করার জন্য, অর্থাৎ কক্সবাজার চট্টগ্রাম যে রেলপথ সেটি চালু করার জন্য বাংলাদেশ সেনাবাহিনী ইতিমধ্যে যে বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে সরিয়ে দিয়েছে। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে যে কক্সবাজার এক্সপ্রেস যে ট্রেনটি, অর্থাৎ যে ট্রেনটি সিএনজিটিকে ধাক্কা দিয়েছে সেটি কিন্তু ইতিমধ্যে কিন্তু চলে গিয়েছে। অর্থাৎ তবে যে ট্রেনটি আটকে রাখা হয়েছে সেটি হচ্ছে বিপরীত দিক থেকে আসে একটি ট্রেন এবং আমরা দেখতে পাচ্ছি যে সেই রেলটি ইতিমধ্যে কক্সবাজার যাওয়ার জন্য ছেড়ে দেওয়া হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ ইতিমধ্যে রেল লাইন কিন্তু পরিষ্কার করে দিয়েছে, অর্থাৎ যে বিক্ষুব্ধ জনতা আছে তাদেরকে সরিয়ে দিয়েছে এবং রেল চলাচল স্বাভাবিক করার জন্য কাজ করছে। আপনারা দেখছেন যে রেলটি আছে সেটি ছেড়ে দিয়েছে এবং অল্প কিছুক্ষণ পরই হয়তো সেটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং এর মধ্য দিয়ে কিন্তু কক্সবাজারের যে দীর্ঘক্ষণ যে কক্সবাজারের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল সেটি আবার পুনরায় সংযোগ হবে। আপনারা দেখছেন এখানে রেল লাইনের 2 পাশে কিন্তু হাজার হাজার বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ সেনাবাহিনী, র্যাব, পুলিশ, এসিল্যান্ড, আনসার থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর কর্মকর্তারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বর্তমানে যে লাশগুলো আছে সেগুলো কিন্তু উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে। তবে
বেশিরভাগ লাশেরই কিন্তু অস্তিত্ব পাওয়া যাচ্ছে না, যেহেতু ট্রেনে কাটা পড়েছে সেগুলো ছিঁড়ে গিয়েছে এবং লাশগুলো কিন্তু একেবারে বিভৎস অবস্থায় আমরা এখানে পড়ে থাকতে দেখেছি এখন পর্যন্ত। তবে 4 জন নাকি 5 জন সেটির সংখ্যার কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। দর্শক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখনো কিন্তু যে রেল লাইন, যে এখানকার যে ভারোয়াকালী পানির ছড়ার যে রেল লাইন, সেখানে কিন্তু হাজার হাজার মানুষ এবং বিক্ষুব্ধ জনতা উপস্থিত করছে। তারা কিন্তু এখানে ইট পাটকেলও ছুড়েছিল রেলটিকে উদ্দেশ্য করে, পরে সেনাবাহিনীর সদস্যরা এসে কিন্তু পরিস্থিতি সামাল দিয়েছে। এখন পর্যন্ত বলা চলে যে পরিস্থিতি এখন পর্যন্ত মোটামুটি নিয়ন্ত্রণে, কিছুটা নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়েছে এবং একটু পরে কিন্তু এই যে রেলটি সেটি কক্সবাজার স্টেশনে ছেড়ে যাবে এবং এর মধ্য দিয়ে কিন্তু কক্সবাজারের যে রেল চলাচল সেটি স্বাভাবিক হবে। তো এই ছিল কক্সবাজারের রামুর রশিদনগর থেকে যে দুর্ঘটনা, ট্রেন দুর্ঘটনায় যে 5 জন নিহত হয়েছে সেখান থেকে সব শেষ।